অথবা যে মানুষটি গান শোনে, গান গায়, সে নিঃসন্দেহে একটা ভালো মানুষ হয়। ঠিক কিনা বলেন? কৃষকদের কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে, তাদের অর্থভাব দেখে তিনি একটা ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য তিনি এখানে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। তাই নয়, তিনি একটা কৃষি ইনস্টিটিউট এখানে শুরু করেছিলেন। এটা তার জীবনের সঙ্গে, তার কাজের সঙ্গে, তার কবিতার সঙ্গে একটু বাইরের ব্যাপার ছিল এবং আমি তখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম, যে কারণে আমি রাজি হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমি কোনো তাত্ত্বিক নই, পণ্ডিত নই, সাহিত্যের উপর আমার কোনো পাণ্ডিত্য নেই। আমি সাহিত্য ভালোবাসি, রবীন্দ্রনাথের সাহিত্য ভালোবাসি, নজরুলের সাহিত্য ভালোবাসি, সব ধরনের সাহিত্য আমি পছন্দ লিখতে পারি না। আসলে যে মানুষ সাহিত্য চর্চা করে, যে মানুষ কবিতা শোনে, কবিতা পড়ে বা কবিতা লেখে, অথবা যে মানুষটি গান শোনে, গান গায়, সে নিঃসন্দেহে একটা ভালো মানুষ হয়। ঠিক কিনা বলেন? আমি সেই যে 20 বছর 22 বছর আগে আপনাদের এলাকায় এসেছি, আমি খুব পরিবর্তন দেখলাম না। প্রায় একই রকম সেই রাস্তার দুই পাশে সেই ধানের ক্ষেত, ধান এখন পাকছে, কাটার জন্য তৈরি হয়ে গেছে, কোথাও কাটাও হচ্ছে। তখন আমার মনে পড়লো সেই কথা যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কেটে হলো সারা, বোধহয় সেটাই না? আমার এতই দিয়েছে, পূর্ণ হয়ে গেছে, এটা আর জায়গা নেই। আমার এই সোনার তরি দিয়েছে ভরি। এই যে উপলব্ধিগুলো, বয়স হয়ে গেছে, সব মনে থাকে না। ঠাকুরের থেকে আমাদের মধ্যে এসছে। আমরা যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, আমার বাবা তিনি কিন্তু খুব দাপুটে একজন রাজনীতিক ছিলেন, কিন্তু প্রতিদিন সকালবেলা তিনি হাঁটতে বেরোতেন, শাহজাহান কবিতা আবৃত্তি করতেন। এই কথা জানিতে তুমি ভারতেশ্বর শাহজাহান, কালের স্রোতে ধ্বনি হয় হোক ম্লান, এই ধরনের কিছু একটা বলে গেছে, তাই না? তো এই যে আপনার কবিতা, পদ্য, গদ্য, নাটক, গান, সর্বক্ষেত্রে রবি ঠাকুরের যে অবাধ বিচরণ ছিল এবং যাকে নিয়ে আপনারা কিছু আগে শুনলেন যে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন, তার গীতাঞ্জলি সেই কবিতা গানের বই থেকে সেটি নিজে ট্রান্সলেট করেছিলেন, যার ফলে তিনি সাহিত্যের নো পুরস্কার পেয়েছিলেন। আমার প্রায় মনে হয় যে রবীন্দ্রনাথকে সারা জীবন পড়লেও একে বলা যায় না। এখন কবিতা আমি 2 লাইন আবৃত্তি করবো, এটা আমি সপ্তাহে করার চেষ্টা করি, লোক সামলাতে পারি না। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠিছে প্রাণ, উথলে উঠিছে বাড়ি, প্রাণের বেদনা প্রাণের আবেগ রুঝিয়া রাখিতে নারী। অনেক বড় কবিতা আবৃত্তি করতে চাই।